আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দেশে দারিদ্র্য সীমার নিচে মানুষ ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপট। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশে প্রায় 6 কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়া ঝুঁকিতে রয়েছে। এই অ্যালার্মিং পরিস্থিতি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। বিশ্লেষকরা মনে করছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সময়ের চেয়ে অনেকটা পিছিয়ে গেছে। তখন মানুষের জীবনযাপন ভারত ও পাকিস্তানের তুলনায় উন্নত ছিল, মাথাপিছু জিডিপি বাড়ছিল এবং দারিদ্র্য অনেকাংশে কম ছিল। আজকের বাস্তবতা হলো, একবেলা খাওয়ার জন্য মানুষ কষ্ট পাচ্ছে, আর তাদের অধিকাংশই দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ জামাত ইউনুস মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো, বিএনপি কিংবা আওয়ামী লীগ, সাধারণ মানুষের জীবন নিয়ে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছে না। 18 কোটিরও বেশি মানুষের ভবিষ্যৎ এখন ঝুঁকির মধ্যে রয়েছে। তার মতে, রাষ্ট্রের সঠিক নীতি ও পরিকল্পনার অভাবে দেশের সাধারণ মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, এই দারিদ্র্য মোকাবিলায় সঠিক নেতৃত্ব ও সমাজভিত্তিক নীতি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বাস্তবতা প্রমাণ করছে, দেশের সাধারণ জনগণ শেখ হাসিনা ছাড়া বিকল্প নেতৃত্বে বিশ্বাস রাখতে পারছে না এবং দেশের উন্নয়ন আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য তার নেতৃত্ব অপরিহার্য। হাটাও ইউনুস, বাঁচাও দেশ। ভিক্ষুরের থালিয়া হাতে দিয়ে ইউনুস চলে যাবে, এটাই ওর মেডিক্লেয়ার ডিজাইন। দেশটাকে ভিক্ষুক বানানোর জন্য এই দেশে এসেছে। এখনই সময় সব ভেদাভেদ ভুলে রাজপথে নামতে হবে। আমাদের দেশকেই শকুনের হাত থেকে